আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, বিগত দিনগুলিতে আপনাদের মধ্য থেকে অসংখ্য ভাই-বোন আমাকে ফোন দিয়ে এবং আমার ভিডিওর কমেন্টসে আমাকে বারবারই রিকোয়েস্ট করছেন যে, "ভাই আমরা আসলে আবেদনপত্রটি লিখতে জানি না। বায়োডাটাটি কি ফরমেটে হবে, কি ধরনের হবে? আমাদেরকে একটু যদি আমরা আবেদন ফরম এবং বায়োডাটা ২ টা আমরা কিভাবে লিখবো এবং খামটা আমরা কিরকম ভাবে সাজাবো? খামের উপরটা আমরা কিভাবে লিখবো? আমাদেরকে এই ব্যাপারটি একটা ভিডিও আকারে আমাদেরকে একটু সহযোগিতা করুন।" তো সেই উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটি তৈরি করা। আমি জানি যারা হয়তো ভিডিওটি ওপেন করেছেন তাদের মধ্যে অনেক ভাই-বোন আপনারা জানেন। আর যারা জানেন না তারা ভিডিওটি দেখেন। শুরুতে বলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল বেসিক্যালি বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটেগরির জব সার্কুলার নিয়ে আমি অসংখ্য ভিডিও তৈরি করি আপনাদের জন্যই। বিভিন্ন নির্দিষ্ট কোনো আ আ ইয়ে নিয়ে নয়। আমি বিভিন্ন ক্যাটেগরির সার্কুলার আমি তৈরি করি। আপনারা আ বিগত দিনগুলিতে দেখেছেন নিশ্চয়ই। তো আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করলে আমার নতুন পুরাতন সমস্ত জব সার্কুলার গুলি আপনারা পেয়ে যাবেন। আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর যদি কোনো আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য-উপাত্ত জানার থাকে আমাকে কমেন্টস এ লিখবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। তাহলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আসলে আসছি আমরা সেই বিষয়ে যাই। এটা হচ্ছে আ আবেদনপত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে আমি একটি নাম ইউজ করেছি রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। এটা আসলে জাস্ট ডেমো নেম। আপনারা যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন আপনারা সেই প্রতিষ্ঠানের নামটি ইউজ করবেন। আমি এখানে লিখেছি বরাবর বিভাগীয় প্রধান, এইচআর বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। বরাবর কথাটি আপনারা সর্বক্ষেত্রেই লিখতে হবে। পরবর্তী যে বিভাগীয় প্রধান এইচআর বিভাগ, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা আপনারা যেখানে আবেদন করবেন ওই প্রতিষ্ঠানের সার্কুলারে দেয়াই থাকবে। আপনি কাকে অ্যাড্রেস করবেন, তার বরাবরে আপনি আবেদনপত্রটি ঠিক ওখানে লিখবেন। ওইভাবেই ওই হিসাবে আপনাকে লিখতে হবে। এখানে আমি বিভাগীয় প্রধান লিখেছি। আপনার হয়তো ওখানে আ প্রধান নির্বাহী থাকতে পারে, আর ম্যানেজার এইচআর থাকতে পারে। আপনি যেটা আ মেনশন করা থাকবে আপনি সেটাই লিখবেন। তারপরে বিষয়টা আপনি এখানে আমি একটা লোন অফিসার পদের জন্য লোন অফিসার পদকে আমি মেনশন করে লিখেছি। আপনারটা হতে পারে টেকনিশিয়ান হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, এটসেট্রা, এটসেট্রা। আরো অনেক কিছু হতে পারে। আপনি আপনার যে পদটির জন্য আপনি দরখাস্ত করবেন সেই পদটির নাম এখানে লিখবেন। আমি লিখেছি লোন অফিসার পদে চাকরির জন্য আবেদন। তারপরে জনাব, তারপরে সবিনয় নিবেদন এই যে গত ১১ই সেপ্টেম্বর ২০২১ তারিখে বিডি জবস নিউজ অনলাইন পত্রিকার মারফত জানিতে পারিলাম, আপনার অত্র প্রতিষ্ঠানে লোন অফিসার পদে লোকবল নিয়োগ করা হইবে। এই ব্যাপারটি একটু খেয়াল করুন। আমি এখানে একটা তারিখ ইউজ করেছি। এই তারিখটি ডেমো তারিখ। আপনি যে তারিখে আপনি সার্কুলারটি দেখেছেন আপনি সেই তারিখ উল্লেখ করবেন। আমি এখানে বিডি জবস অনলাইন পত্রিকার নাম মেনশন করেছি। আপনি যেখানে দেখেছেন আপনি ওই সার্কুলারটি আপনি কোথায় দেখেছেন আপনি সেটা মেনশন করবেন। জানিতে পারিলাম আপনার অত্র প্রতিষ্ঠানে লোন অফিসার পদে লোকবল নিয়োগ করা হইবে। আমি উক্ত পদের একজন চাকরি প্রার্থী হয়ে আপনার বিবেচনার জন্য নিচে আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম। এরপরে আছে এভাবে ১, ২, ৩ সিরিয়াল দিয়ে আপনি এখানে ১ম এ নিজের নাম লিখবেন, তারপরে পিতার নাম, তারপরে মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা সবারই আছে। আপনার বর্তমান ঠিকানা যদি আপনার স্থায়ী ঠিকানার মতোই হয় তাহলে আপনি এখানে লিখে দিবেন প্রযোজ্য নয়। লিখে দিবেন জাতীয়তা দিবেন, তারপরে ধর্ম, তারপর জন্ম তারিখ, তারপর বয়স, বৈবাহিক অবস্থা, তারপরে দিবেন আপনার মোবাইল নাম্বার। এরপরে ৮০, ১২ নম্বরে ৮০ দিবেন আপনার শিক্ষাগত যোগ্যতার আ একটু নিচে নামিয়ে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এরপর ১২ নম্বরে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা, তারপরে পরীক্ষার নাম আর বিষয়। আপনার এরকমই একটা চক তৈরি করে নিবেন। পরীক্ষার নাম, বিষয়, পাসের সন, গ্রেড বা ডিভিশন, বোর্ড। আমি এসএসসি দিয়ে জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিলাম। যে আপনার একটা উদাহরণস্বরূপ আমি দিয়ে দিলাম। আপনি যদি এসএসসি পাস হন তাহলে পরীক্ষার নামের জায়গায় এসএসসি দিবেন। বিষয় আপনি কোন বিষয়ে লেখাপড়া করেছেন এসএসসিতে আপনি সেটা মানবিক হলে মানবিক, সায়েন্স হলে সায়েন্স, আপনি আর্টস হলে আর্টস, কমার্স হলে কমার্স।
আপনি যেই বিষয়ের উপরে লেখাপড়া করেছেন আপনি সেটা দিবেন। পাশের সন, কত সনে আপনি পাস করে বেরিয়েছেন সেটা দিবেন। গ্রেড কত বা ডিভিশন হলে ডিভিশন আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনার বোর্ড ঢাকা। আমি আমি ঢাকা দিয়ে আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে ঢাকা, আপনারটা যদি রাজশাহী হয় রাজশাহী, বরিশাল হলে বরিশাল, আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। ১৩ নম্বরে হচ্ছে আমি এখানে ইউজ করেছি অভিজ্ঞতা। অভিজ্ঞতা কম্পিউটার, মানে আপনার যদি অভিজ্ঞতা যদি কোথাও চায় তাহলে তো আপনাকে অভিজ্ঞতা মেনশন করতে হবে। আপনার ওই কাজে যে অভিজ্ঞতা চেয়েছে সেই অভিজ্ঞতা আছে কিনা। আর যদি কোথাও না চায়, আপনার যদি এক্সট্রা অভিজ্ঞতা থাকে আপনি সেই অভিজ্ঞতাটাই লিখবেন। আমি জাস্ট এখানে একটা লিখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। অভিজ্ঞতার জায়গায় আমি লিখেছি কম্পিউটার, এমএস, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং টাইপিং এ বাংলায় ৩০ শব্দ, ইংরেজিতে ২৫ শব্দ। এরপরে উইদিন ব্র্যাকেটে লিখেছি ২ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ আমার এই কাজটির উপরে ২ বছরের অভিজ্ঞতা আছে। আর যদি আপনার এবং বর্তমানে কর্মরত। যদি কর্মরত না থাকেন তাহলে আপনি ২ বছরের অভিজ্ঞতাই দিয়ে এখানেই শেষ করবেন। আর যদি ২ বছর থেকে আপনি কাজ করছেন এবং বর্তমানে কর্মরত আছেন, আপনি এটা এভাবে দিয়ে দিবেন। তারপরে নিবেদক, প্রার্থীর নাম, আপনার নামটি দিয়ে দিবেন। নামটি দিয়ে তারপরে আপনি নিচে এখানে এসে শেষ করে নিচে এসে দিয়ে দিবেন। এটা এটা হয়তো ১ পেজে তো হবে না, আপনি 2nd পেজে যাবেন, যেখানে গিয়ে ১ পেজ আপনার শেষ হয়, আপনার 2nd পেজে আপনি যাবেন। তারপর সংযুক্তি। সংযুক্তি হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কি, কি দিয়েছেন। এই আবেদনের সাথে আপনার কাছে কি, কি চেয়েছে সেই ডকুমেন্টস গুলি আপনি দিয়েছেন কিনা। আমি জাস্ট একটা ডেমো সাজিয়েছি এখানে ২ কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, সকল যে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় সনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ, অভিজ্ঞতা সনদ ইত্যাদির সত্যায়িত কপি। আপনার কাছে যদি অন্য কিছু চায় তাহলে আপনি দিবেন, আবার কোথাও শুধু বায়োডাটা চায় আপনি বায়োডাটা পাঠাবেন বা ছবি বায়োডাটা সেটাই লিখবেন। আপনি এখানে আপনার যা চাইবে আপনি সেটাই লিখবেন। এখানে জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই জিনিসটা সাজিয়েছি। এরপরে আসুন, খামের উপরে প্রায় সার্কুলারে লেখা থাকে খামের উপরে পদের নাম লিখবেন। ধরে নিন এটা একটা খাম। এই যে ৪ কোনা বক্স আপনি যেটা দেখছেন, ধরে নিন এটা একটা খাম। ঠিক মাঝামাঝি এই জায়গাটায় লিখবেন উপরে, খামের উপরের অংশে পদের নাম। পদের নাম দিয়ে সামনে লিখে দিবেন। আমি যেহেতু লোন অফিসার একটা পদ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, আমি সেই লোন অফিসার লিখলাম। আপনারা যে পদটির জন্য আবেদন করবেন সেই পদটির নাম লিখে দিবেন। বাম পাশে লিখে দিবেন প্রেরক, অর্থাৎ আপনার ঠিকানা, প্রাপক অর্থাৎ যেখানে আপনি পাঠাচ্ছেন, অর্থাৎ কোম্পানির ঠিকানা আপনি সেখানে দিয়ে দিবেন। ডান পাশে মাঝখানে এখানে একটা ছোট্ট করে একটা টান দিয়ে দিবেন, যাতে উপরের লেখাটায় যাতে টাচ না করে, আপনি এখান থেকে সোজা একটা টান দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি এই জিনিসটাই আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে আপনারা নিজেরা ব্যবহার করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আমি আসলে এই ভিডিওটা তৈরি করার ছিলাম না। বাট আমি আ বেসিক্যালি আগেই বলেছি আমি আসলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করি। তো সেটা আমার চলমান থাকবে। মাঝে মধ্যে যদি আপনাদের কোনো কিছু জানার রিকোয়েস্ট থাকে আমি তার উপরে ভিডিও তৈরি করব। বাট আপনারা কমেন্টস এ লিখবেন, আমাকে ফোনে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সকল প্রকার সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।